আজকে মোস্ট ট্রেন্ডিং ডিমান্ডিং সাউথ ইন্ডিয়ান হেয়ারস্টাইল তোমাদেরকে শেয়ার করব। তার জন্য বব-পিনের ভিতরে দুটো মারবেকের ইলাস্টিক গার্ডার নিয়ে এইরকমভাবে হেয়ারে রেখে দুবার করে পেঁচিয়ে দিলে কিন্তু ওই জায়গাটা সিকিওর এবং টাইট হয়ে যাবে। এবার একটা বুফন ক্রিয়েট করার জন্য একদম মিডিলে দুটো সাইড থেকে অল্প অল্প করে হেয়ার নিয়ে 4 থেকে 5 বার রুটে ভালোভাবে কোমের সাহায্যে ব্যাককোম করে এইভাবে হেয়ার ওপর থেকে কোম করতে করতে রুটে নিয়ে আসতে হবে। তারপরে একটা হার্ড স্প্রে দেব, দিয়ে কোমের পিছন দিকটা দিয়ে এইভাবে ক্লিন করে দিয়ে একটা বাউন্স দেব। এরকমভাবে এবার এই সাইডের অ্যাঙ্গেল থেকে অল্প একটু হেয়ার নেব, নিয়ে আবারও সেমভাবে 4-5 বার ব্যাককমিং করব। তবে এই সাইডে ব্যাককমিংটা একটু কম হবে, যদি ওখানে 6 বার হয় এখানে 5 বার ব্যাককমিং হবে, মানে সাইডে ভলিউমটা একটু কম হবে, মিডিলের ভলিউমটা বেশি হবে। আবার এই সাইড থেকে সেম আরেকটা সেকশন নেব। এইভাবে বুফন ক্রিয়েট করলে সেটা প্রফেশনাল একদম নিখুঁত একটা বুফন ক্রিয়েট হবে। আর মিডিলের হাইটটা বেশি থাকলে বুফনটা পুরো একদম চাঁদের মতো রাউন্ড আকৃতি ধারণ করবে। আবারও সেম মিডিল থেকে আর একটা সেকশন নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি মতো সেকশন থাকবে এখানেও। এবার একটা করে সেকশানে ব্যাককমিং কমতে থাকবে, মানে প্রথম সেকশানে যদি 6 বার ব্যাককমিং থাকে, সামনের সেকশানে 5 বার থাকবে, তারপরে 4 বার থাকবে, মানে বুফনে মোটামুটি 4-5টা সেকশান থাকবে। এইভাবে বুফন আমার ক্রিয়েট হয়ে গেছে। সামনে কিন্তু একদম মিনিমাম ব্যাককমিং করেছি যেই প্রথম সেকশনটা দিয়ে। এবার সাইন স্প্রে দিয়ে নিয়েছি, প্রথমে ভালো করে কোম করে নিচ্ছি যাতে সেই ছোট ছোট উগ্র হেয়ারগুলো এই কোমের মাধ্যমে চলে আসে। তারপরে 10 নম্বর কাটা দিয়ে এইভাবে পিছনে সিকিওর করে নেব, নিয়ে সামনের দিক থেকে সমানভাবে হাইট দেব। যতটা উচ্চতা এই সময় দরকার হয় ঠিক ততটাই দেব, ফেস অনুযায়ী অবশ্যই উচ্চতাটা দিতে হবে। তারপরে টাফটের হার্ড স্প্রে দিয়ে সেটা টাইট করে দেব বুফনটা হাতের সাহায্যে, এটা তাহলে একদম সিকিওর হয়ে থাকবে। পিছনে একটু হার্ড স্প্রে দিয়ে ওই জায়গাটা লক করে দিলাম। এবার দেখো দুটো সাইড থেকে, প্রথমে এই সাইড থেকে একটা বব-পিন আটকাচ্ছি, এবার আরেকটা সাইড থেকে আরেকটা বব-পিন আটকাবো। এই ঢেউ খেলানো বব-পিনগুলো বেশি স্ট্রং হয় মানে হেয়ারস্টাইলের জন্য। এবার ওপর থেকে ওই মাথাটা আটকে দেবো দুটো বব-পিনের। এইভাবে সিকিওর করলে বেশি বব-পিন তো লাগবেই না, তাছাড়া একটা সুন্দর ফিনিশিংও কিন্তু আসে। এবার 10 নম্বর কাঁটাটা খুলে নিয়েছি। এবার একটা ফলস বিনুনি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রিয়েল হেয়ার যদি বড় থাকে সেই হেয়ারেও এরকম ডেকোরেশন করতে পারো। সেখানে একটা লেস লাগিয়ে নিচ্ছি গোল্ডেনের, তোমাদের শাড়ির যে কালারটা হবে মানে ব্রাইডের বা ক্লায়েন্টের বা মডেলের সেই কালার অনুযায়ী লেস ডেকোরেশন করতে পারো। এখানে ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন করতে পারো। তারপরে আমি নর্মাল যে ক্লায়েন্টের বা মডেলের হেয়ার সেটাকে একটা ডোনাট আটকালাম গোড়াতে, তার সাইড দিয়ে বব-পিন আটকে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে ওই ফলস ডেকোরেশন করা এক্সটেনশন হেয়ারটা আটকালাম, এখানেও কিন্তু বব-পিন দিয়ে পুরো সিকিওর করে দেব। দিয়ে এই হেয়ারটা জাস্ট একটু পেঁচিয়ে চারিদিক থেকে কাটা দিয়ে সিকিওর করব ওই ডোনাটের সাথে। আমি যেমনভাবে হেয়ারস্টাইল করছি তোমরা সেই রকমভাবে যদি ক্রিয়েট করো তাহলে নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে। এবার অরিজিনাল কিছু ফ্লাওয়ার আমি ডেকোরেশন করছি। প্রথমে জাস্ট ওই কাটা জায়গাগুলো যেখানে গ্যাপ জায়গা সেটা প্রথমে হাইড করে নিচ্ছি। এটা 10 নম্বর কাটা দিয়ে যদি সিকিওর করো সেটা বেশি স্ট্রং হয়। সেই কাটা যদি না থাকে 6 নম্বর কাটা, যেটা সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়েও সিকিওর করতে পারো। এবার আবারও আরেকটা ফুলের মালা নিলাম। ফুলের মালাটা একটু পেঁচিয়ে পেঁচিয়ে নেবে, নিয়ে যদি কাটা ওই বব-পিনের মধ্যে আটকাও সেই মালাটা খুলে যাবে না, তাছাড়া দেখতেও অনেকটা ভালো লাগে। এরকমভাবে পুরো পিছনের খোপাটা বা বানটা কিন্তু আমি ফ্লাওয়ারের মালা দিয়ে ঢেকে দেব। দেখবে সাউথ ইন্ডিয়ান হেয়ারস্টাইলের পিছনে খোপাটা খুব সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশন করা থাকে। নিচের বিনুনিতেও তোমরা চাইলে ফ্লাওয়ার ডেকোরেশন করতেই পারো। আমি একটু অন্যরকম স্টাইল করে তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। যদি কারো সত্যিই ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু লাইক করে আমাকে এরকম ভিডিও আরও তোমাদেরকে প্রেজেন্ট করতে সাহায্য করবে, মানে একটু মনোবলটা আমার বেড়ে যায়।
কারণ আমি রিয়েল কাজে এতটাই ব্যস্ত থাকি, ওই জন্য অনেক দিন পরে আবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করার মতো সুযোগ পেয়েছি। যেহেতু এখন একটু অফ সিজন, গরমের সময় কিন্তু আমি এই শ্যুট পারপাসগুলো করে নিচ্ছি, আর যখন সিজন আসবে তখন আবার রিয়েল ওয়ার্কগুলো তোমাদেরকে যতটা সম্ভব শেয়ার করব। রিয়েল ক্লায়েন্টের ওয়ার্কগুলো এতটা ডিটেলস শেয়ার করার সেই ভিডিওর সুযোগ থাকে না। এবার দেখো একটু লটকান টাইপের জাস্ট একটু ডেকোরেট করে নিচ্ছি নিচে দেখতে ভালো লাগার জন্য। ব্যাকের হেয়ারস্টাইলটা টোটালি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্টে আমি একদম অ্যাঙ্গেল শেপে ফ্রন্টের স্টাইলের জন্য 3 আঙুল হেয়ার ছেড়েছি। রুটে একদম কানের পাশে ব্যাককমিং করব। প্রথম যে লেয়ারটা ব্যাককমিংটা একটু বেশি হবে, দিয়ে তারপর একটু হার্ড স্প্রে দেবো, মানে এটা খুব বেশি ক্লিন না করলেও হবে। আবার আরেকটা সেকশান নেব, পাতলা পাতলা সেকশান নিয়ে ব্যাককমিং করলে ভালো হবে, কিন্তু সেখানে মোটামুটি হেয়ার থাকতে হবে ব্যাককমিং করার জন্য। আবার এক চুরুনির পিছন দিয়ে ভলিউম দিলাম। এবার আবার সামনে আরেকটা সেকশান নেব। আর মনে রাখবে যত সামনে যাবে তত সেকশানে ব্যাককমিং শুধুমাত্র রুটে করবে, খুব ওপরে যাতে ব্যাককমিং না উঠে যায়, তাহলে সামনে দিয়ে কিন্তু ব্যাককমিং ভিজিবল হবে। অতএব কানের পাশ থেকে যেই ব্যাককমিংটা হচ্ছে 4-5 বার, সামনে গেলে কিন্তু 1-2 বার শুধুমাত্র রুটে ব্যাককমিং করে রুটে হার্ড স্প্রে দিতে হবে। ওপরে হেয়ারগুলো চিরুনি দিয়ে একটু কম করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু এভাবে ভলিউম দিতে হবে। আশা রাখছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এই সাইডে কিন্তু একইভাবে ব্যাককমিং সেই কানের পাশ থেকে একটু হেয়ারটা দেখো অ্যাঙ্গেল শেপে কিন্তু হেয়ার নিয়েছি, সোজাসুজি শেপে নিইনি। এইভাবে শেপে নিলে সুন্দর একটা ভলিউম আসে, আর সামনের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে, ব্যাককমিং বেশি একটা ভিজিবল হয় না। সুন্দরভাবে ব্যাককমিং করে হার্ড স্প্রে দিচ্ছি, তার কারণেই কিন্তু গোড়ায় ভলিউমটা আসছে। এই যে উগ্রতা ভাব আছে, এটাও উগ্রতা ভাবটা কমে যাবে। ফাইনালে আরেকটা স্প্রে দিতে হবে, সেটাও আমি দেখাবো। তার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত আমার থাকো। ভিডিও প্রায় শেষের দিকে চলে এসছে। ব্যাককমিং করা কমপ্লিট, মানে সামনে বুফনের জন্য এই ব্যাককমিংটা করে নিলাম। এবার এখানে আমি সাইন স্প্রে দিয়ে নেবো। সিলসের সাইন স্প্রে দিচ্ছি খুব ভালোভাবে, একটু দূর থেকে সাইন স্প্রে দেবে, অনেক বেশি না, বাট সাইন স্প্রে দিতে হবে। দিয়ে যখন কম করছি দেখো ওই জায়গার যে উগ্র হেয়ারগুলো ওগুলো কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে। আর এই সময় কোমটা একটু চিরুনিটা অল্প করে ভিতরে ঢোকাবে, যাতে ওপরের লেয়ারটা ফিনিশিংটা আসে, ভিতরে ব্যাককমিং খোলার দরকার নেই বেশি, ভিতরে কম করে। এবার আমি দুটো সাইডের উচ্চতা ঠিক যখন লাগবে সেই অনুযায়ী একদম কানের পিছন দিকটা বব পিন দিয়ে সিকিওর করে নিলাম। আর কান যদি একটুখানি ঢেকে দাও তাহলে দেখতে অনেকটা ভালো লাগে। যাদের ফেসটা রাউন্ড তাদের ঢাকার দরকার নেই, তাহলে আর একটু ছোটো লাগে। ছোটো ছোটো জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো। আর এই যে সামনে যে ছোট হেয়ার, এটা কিন্তু আমি টাফটের হার্ড স্প্রে দিয়ে সিকিওর করে দিলাম, যাতে ছোট হেয়ারগুলো সামনে উড়ে না থাকে, সাইডে ওটা সুন্দর করে ফিনিশিং দিলাম। এটা তোমরা চাইলে কার্লও করতে পারো, আবার না চাইলে নাও করতে পারো। আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। তোমাদের এই ভিডিওটা যদি সত্যি হেল্পফুল হয়, ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এমন আরও অনেক অনেক অ্যাডভান্স হেয়ারস্টাইল মেকআপ নিয়ে, তার জন্য আমার সাথে থাকতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।